বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি রাত নিয়ে, যে রাত আল্লাহর রহমতে ভরে যায়, যে রাতে গুনাহ মাফের দরজা খুলে যায়, যে রাতের নাম শবে বরাত। শবে বরাত মানে কি? শবে বরাত শব্দটি ফার্সি। শব মানে রাত, বরাত মানে মুক্তি, অর্থাৎ গুনাহ থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে নাজাতের রাত। এই রাতটি আসেন শাবান মাসের 14 তারিখের পরের রাত, অর্থাৎ 15ই শাবানের রাত। শবে বরাত কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যরাতের 15ই শাবান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দেব। তিরমিজি শরীফ হাদিস, ইবনে মাজাহ। চলুন জেনে নেওয়া যাক লাইলাতুল বারাত কেন এত গুরুত্বপূর্ণ একটি রাত। তার কারণ হলো গুনাহ থেকে মুক্তি ও মাগফিরাত। শবে বরাত হলো মুক্তির রাত। এই রাতে আল্লাহ তার বান্দাদের অসংখ্য গুনাহ মাফ করেন এবং রহমতের দরজা খুলে দেন, যা মুসলিমদের জন্য আত্মশুদ্ধির বড় সুযোগ। হাদিস নাম্বার 4, 10 ও 6। ভাগ্য নির্ধারণের রাত। বিশ্বাস মতে এ রাতে আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, হায়াত, জন্ম, মৃত্যু ও ভাগ্য নির্ধারণ করেন। বিশেষ রহমত নাজিল। হাদিস অনুযায়ী এ রাতে আল্লাহ মধ্য শাবানের রাতে আসমানের বিশেষ রহমত নাজিল করেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা দান করেন। হাদিস নাম্বার 9 ও 3। ইবাদতের ফজিলত। এই রাতে জেগে থেকে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, রিজিক ও কবর জিয়ারত করা বিশেষ গুরুত্ব রয়েছে। আত্মসমালোচনা। এটি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের প্রতিজ্ঞা করার একটি মহাসন্ধিক্ষণ। মূলত শবে বরাত হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক বরকতময় রাত। তাই সকলেই পৃথিবীতে যত গুনাহ করেছি, চলুন সকলে আজ রাতে আল্লাহর কাছে তওবা প্রার্থনা করি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য সকলেই ইবাদত করব ইনশাআল্লাহ। চলুন আজ লাইলাতুল বারাতের রাতের ইবাদতের মাধ্যমে আগামীর দিন, আগামীর জীবন কিভাবে কাটবে তার একটু সুন্দর তালিকা তৈরি করি এবং আল্লাহর কাছে তা পেশ করি দোয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ আল্লাহ কারো দোয়া ফিরিয়ে দিতে জানেন না। হ্যাঁ, তবে অবশ্যই আপনার জীবনে যতগুলো ভুল করেছেন, গুনাহ করেছেন, তার জন্য আল্লাহর কাছে তওবা করা অত্যন্ত জরুরি ও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। এবং এরপরে আপনি আপনার ভবিষ্যতের জন্য দিন নির্ধারণ ও ভাগ্য নির্ধারণের জন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া প্রার্থনা করতে পারেন। আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন এবং ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।